মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে এক নারীকে নিয়ে দুই পুরুষের কাড়াকাড়ির ঘটনা ঘটেছে। অতঃপর সংঘর্ষের ঘটনা ঘটে, আর এই সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। রবিবার সকাল 11টার দিকে উপজেলার উত্তর ভরাট ও দক্ষিণ ভরাট গ্রামের দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী শহরতলা গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে লাকির সাথে বিয়ে হয় উত্তর ভরাটের কালু শেখের ছেলে মিঠন আলীর। এর সংসারে 3 বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। এদিকে মিঠন স্ত্রী সন্তানকে বাড়ি রেখে কর্মের তাগিদে পাড়ি জমান প্রবাসে। মিঠন প্রবাসে থাকাকালীন সময়ে তার স্ত্রীর প্রেমে পড়েন দক্ষিণ ভরাটের টিপু সুলতানের ছেলে শিমুল হোসেন। এক পর্যায়ে শিমুল হোসেন লাকিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। আমার যেখানে বিয়ে হয় মোবাইলে বিয়ে হয়, দিয়ে ছিল 2 বছর, দিয়ে 2 বছর হয় সেখানে বাড়িতে আইছে, দিয়ে 11 মাস সংসার করছে, একসাথে বিগড়ে গেছে। বাচ্চা ছিল 2 মাসের, 1 মাসের, যেখানে বাচ্চার বয়স 1 মাস সেখানে চলে গেছে। আমার মার বাড়িতে থাকতাম আমি আইছি 6 মাস। এর আগে মা হাল করতো, বলতো আমরা বোন পুষিনি, এখানে থাকবি, মানে এখানে কোনোদিন আমাকে থাকতে দেয়নি, বুঝছেন। হাল করতো, খালি বলতো আমরা বোন, আমার বোন নাই, আমার ভাত বেচা, আমার বাপকে বলতো ভাত বেচা। মানে আমি খালি বলতাম আমার যে গরু বেশি দেয় সে গরু তো নেয় না, নেই বলেন। আমি বলতাম তাহলে বি করছো কি জন্য, বলতো আমি তোর বাপের বাড়িতে থাকবি, এখানে থাকতে দেবো না, আমাকে কোনদিন থাকতে দেয় না। এর মার অসুখ হয়েছে, আর মা কমে গেছে, এখন এই আমাকে হাল করে গাইল দিবে, মানে খুব ভাষা, ও মানে ও খুব ভাষা। অত কিছু বলার দরকার নেই, আমি যেটা বলি আপনি কি আগে যে স্বামী ছিল ওনাকে কি আপনি ডিভোর্স দিয়েছেন? কোন স্বামী? আগের স্বামী, এই যে মিঠন ডিভোর্স দিয়েছেন, এই কাগজ কি ও পেয়েছে? কে? হ্যাঁ জি পাইছে। আচ্ছা, এর সাথে বিয়ে করা কতদিন হচ্ছে আপনার? 6 মাস। 6 মাস। জি। তো ওই ফ্যামিলিতে থাকা অবস্থায় আপনি কি ওদের কোনো কিছু নিয়ে এসেছেন, টাকা পয়সা বা কিছু? না, আমার হাতে দিতক না, টাকা পয়সা কোনো কিছু দিতক না, সবকিছু আর বোনের হাতে আর মার হাতে। তো ওনারা দাবি করছিল যে আমার ওই স্ত্রী থাকা অবস্থায় আমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা দিয়েছি এবং এইগুলো নিয়ে ওরা চলে গেছে। তো যেহেতু আমি যেগুলো পাবো এগুলো ফেরত দিলে তোমার সাথে কোনো আমার আম্মুর কাছে চেন ছিল, দুল ছিল, আমরা মা দিয়ে দিয়েছি, তাছাড়া আমাদের আর কিছু নাই। আজকে ঘটনা বলো, আজকে ঘটনাটা ডিভোর্স দিয়েছি, আমার কাছে এত অধিকার নাই এখানে আসা, অধিকার আছে। আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, আমার শাওরিকে মারি চেন ছিল, চেন নিয়ে গেছে, দুল ছিল, দুল নিয়ে গেছে, আর ঘরে 1,80,000 টাকা ছিল, তা নিয়ে গেছে। আর এই দরজা ছিল, এই দরজা ধাক্কা মেটে আমাকে টাইনে নিয়ে যাইছিল। দিয়ে মানুষজন সেখানে আমাকে দিকে নিয়ে যায়, গ্রামের মানুষ তো থবে না, থবে, গ্রামের মানুষ একটা মারতে গেছে, এরা পালিয়েছে, সবকিছু নিয়ে। তো এই ব্যাপারে আপনি কোনো অভিযোগ দিয়েছেন বা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনের কাছে যাবো। এদিকে লাকিকে বিয়ে করে শিমুলও প্রবাসে রয়েছেন। আজ রবিবার লাকির আগের স্বামী মিঠন লোকজন নিয়ে শিমুলের বাড়িতে গেলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, আর এই সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়। তুই বলে বেটার বউ তুলবি নি, তুই এখন তুলি নিলি, আমি যে তোর তো বাদ দিয়েছে, দেওয়ার পর ছাড়ি বিকাইছে, আমি তুলি নিয়েছি, তো বলছে তুই তুলি নিলি কেন? তাই বলে বাদশা আমার 5 বছর মেয়ে ছেলের সাথে গ্যামজাম করো না, তুমি হয়েছে বেটা ছেলে আসুক 5টা মানুষ যাই কি যা বলার বইলো, আর বাদশাকে চড় মার দিয়েছে। চড় মার দেওয়ার পর আমাকে শুধু যখন মারতে গেছে, ও দি কানের হাতের গলার টেকা বারকে নিচে, কানের খসি নিচে, হাতের খসি নিচে, নেওয়ার পর গায়ে উপরে মানুষ ছিল, তারা সব বিল পার হয়েছে, হাই কেসি গা, ওরা যখন ঝাইকে আইছে ওরা মারি টাই দ্বীপ এখন পালিছে। ওদের ওরা দলবদ্ধ হয়ে অনেক মোটরসাইকেল নিয়ে আসে, 20 জনের মতন হবে, আইসি কথা কাটাকাটি হয়। আমরা বলি যে এখানে এরকম উত্তেজনা করেন না, বাড়িওয়ালা নাই, সে আসুক, আসার পরে যা হয় হবে নি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এর ভেতরে 2 কথা হইতে হয়তো একজনের গায়ে হাত তোলার পরে এই শুরু করে দেয় ঘুরটা ফাটটা, এই 3 ভাঙ্গা, ইট মারা, ঘোর পার করি কে কমলে। আমরা তো 2-1 ছিলাম, ওরা লোক ছিল অনেক, এই বাড়ির মধ্যে ঢুকে হোড়াহুড়ি, এই ধরেন দল্লুপুর থেকে লোকজন আহত আমাদের 5 জন। আর ওদের কাউকে চেনেন যারা এসেছিল? ওদের ওই যে জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীরের ভাই ছিল, বাচ্চু ছিল,
আরো অন্যান্য ছিল ওরা, আমরা তো সব তো চিনি না, মুখ এদের বাড়িতে কিছু নিয়েছে বাড়ির ভিতর তো ঢুকছিল, আমরা তো ওখানটায় বাইরে ছিলাম। কিছু নিয়ে কি দেখছেন আপনি? আর হাতে তো দেখি নাই, তবে বাড়ির ভিতর ঢুকছিল ওরা, ওরা অনেক লোক ছিল। স্ত্রী ছিল। আপনি কি বিদেশ ছিলেন? জি, দেশের বাইরে ছিলাম। আপনি কবে এসেছেন? আমি আসছি 13 তারিখ। তো আপনি ওর বাসায় এখন ও আপনার বাসায় থাকা অবস্থায় কি আপনার সাথে কি কি করছে একটু যদি বলেন। আমার বাসাতে থেকে চলে এসেছে, আমার বাইরের সাইডে বেলকনি আছে, বারান্দা দিয়ে গেট ভেঙে চলে আসছে। ডাইনিং রুমের ওই পাশ দিয়ে যায় নাই, রাতের অন্ধকারে আমার যে রুমের দরজা ওটা সিটকিনি খুলছে। খোলার পরে আপনার বেলকনির যে গেট, আমার যে লোহার গেট, ওটা তালা মারা ছিল, তালা ভাঙছে। ভাঙার পরে আমার স্বর্ণ, টাকা পয়সা সব বের করে নেচকো এবং কত টাকা নিয়েছে? 3.5 লক্ষ টাকা। আর স্বর্ণ? সরি, স্বর্ণ 3.5 ভরি স্বর্ণ আর 6 লক্ষ টাকা। এটাকে ফেরত দেয়নি? আমার কিছুই দেয় না। আপনাকে বাদ দিয়েছে? ডিভোর্স দিয়েছে কিনা এটা আমি তো জানি না, আমার হাতে যেহেতু কাগজ তো আসে না, আমি কেমন জি না, আমার কোনো ডিভোর্স পেপার দেয় নাই, আমি জানি না। তো ওটা যেহেতু ওখানে বিয়ে করছে, এখান তো ওর প্রতি আমার কোনো নাই, তবে আমার যেগুলো জিনিসপত্র এগুলো তো দিয়ে দিবে। আমি এই জন্যে আমি গেছিলাম। গতকালকে ওনার যে শ্বশুর বাড়ি কইছি আমি কাল বেলা 10টার সময় আসবো, তো ওগুলো রেডি রেখে আমি নিয়ে চলে যাব। তো আমি গেছি ওইখানে, বা আমার যারা অভিভাবক ছিল। আপনাকে মারছে কারা? আমি ঠেকাচ্ছিলাম যে গ্যাঞ্জাম করো না কেউ, এমন আমি ঠেকাচ্ছি। আমার সাইড থেকে মেরে দিয়েছে হাসান, বড়া ঝাল বড়া যে বিক্রয় করে, হাসান নামে। ওরা একটা কমপ্লেন করেছে, জি না, ওর নাম হচ্ছে কি যেন, শিমুলের বাবার নাম হচ্ছে কি টিপু বলছে যে ওরা 20টা গাড়ি নিয়ে এসেছিল, আমি বাড়ি ছিলাম না, বাড়িতে মহিলা ছিল, ওরা আরো লোকজন সন্ত্রাসী সহ নিয়ে এসে আমাদের বাড়ির মধ্যে ঢুকে আমাদের মারধর করেছে, এবং স্বর্ণ অলংকার, তারপরে টাকা নিয়ে গেছে 1,70,000, আর আপনার ওই কানের দুল আর একটা চেন, ওর বোর নাকি সিঁড়ি নিয়ে এসছেন। এই ব্যাপারটা কতটুকু সত্য? আসলে আমরা তো বাসায় ঢুকেই নাই, আমরা বাসার বাইরে থেকে কথা বলতেছি। কথা বলতে বলতে সাইড থেকে ওরা পরিকল্পিতভাবে আমাদের হামলা করছে। আমরা তো বাসায় ঢুকি নাই। সেন্দুল, আমরা তো এই অবস্থায় আছি, সেন্দুল কোথায়? এটা কি, এটা কোনো কমপ্লেন হলো? ভুয়া ভাবের একটা কমপ্লেন দিলে তো হয় না। আমরা তো জি, যেটাই বলি, এটা তো আমরা বাসায় ঢুকি নাই। গেটের বাইরে থেকে কথা বলতেছি। ইভেন আমি গ্যাঞ্জাম করতেছি, আমি ঠেকাচ্ছি যে গ্যাঞ্জামের কোনো প্রয়োজন নেই, আমরা যেটা নিতে আসছি সেটা নিয়ে চলে যাব। আমি ঠেকাচ্ছি, পাশ থেকে আমারই মাথায় মেরে দিয়েছে। আমি তো গ্যাঞ্জাম চাচ্ছি না। জি 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 জি, এখানে তো আমরা গ্যাঞ্জাম করতে যাই নাই। আমরা গ্যাঞ্জাম করতে গেলে কি আমরা মোটরসাইকেলে কি সবাই দেখছে, আমি গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কাছে কোনো কিছু ছিল, যে কোনো একটা কিছু থাকতো। এই ব্যাপারে কি আপনি কোনো অভিযোগ করছিলেন? আপনার বউ যে চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যাপারে কোনো কমপ্লেন আমরা করতে চাচ্ছি। তো ওরা, আমার বোন আছে যেহেতু, ওই জন্য আমরা তাই বলছে কোনো ধরনের কোনো কমপ্লেন করার দরকার নাই, আমরা মিট করব, কিন্তু ওরা মিট করে না। শুধুই বলে যে আমরা, এখন বিষয়টা আমি ওটা বলছি না, আপনার ওয়াইফ যখন ছিল, টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেল, এই ব্যাপারে আপনি কোনো জিডি করছিলেন কিনা আগে, বা কোনো কমপ্লেন দিয়েছিলেন? জিডি একটা করা ছিল। জি।